আর নজর রাখবো শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ তার খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে। হ্যাঁ, খুনে ব্যবহৃত গাড়ি পৌঁছে দিতেই নাকি 1 লক্ষের বরাত। একটু জানার চেষ্টা করি অমিতের কাছ থেকে। অমিতের আগে আমরা দেখেছিলাম যে 70 লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল নাকি, একটা খুনে ব্যবহৃত গাড়ি পৌঁছে দিতেই বরাত দেওয়া হয়েছিল 1 লক্ষ টাকা। কি কি চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে? একেবারেই যে মায়াঙ্ককে যে গ্রেপ্তার করা হয়েছিল, যিনি টোল প্লাজায় অনলাইন পেমেন্ট করেছিলেন, সে মায়াঙ্কের মাধ্যমেই সে খুনে ব্যবহৃত 4 চাকা নিসার মাইক্রা গাড়িটি পৌঁছে দেওয়া হয়েছিল বারাসাতে। এবং এই গাড়ি পৌঁছে দেওয়ার জন্য মায়াঙ্ককে 1 লক্ষ টাকা বরাদ দেওয়া হয়েছিল, কিন্তু সে সেই টাকা হাতে পায়নি, এমনটাই সিবিআই জেরায় জানিয়েছে। এবং একই সঙ্গে মায়াঙ্ককে জেরা করে আরো এক ব্যক্তির হদিস পাওয়া যাচ্ছে, যিনি এই মায়াঙ্ককে হায়ার করেছিলেন খুনে ব্যবহৃত গাড়িটি বারাসাত পর্যন্ত পৌঁছে দিয়েছে। ঝাড়খণ্ড থেকে গাড়িটি নিয়ে রওনা হয়েছিলেন। এবং জেরাতে যে চাঞ্চল্যকর বিষয়গুলি যে উঠে এসছে, তাতে যেটা তার সিবিআই যেটা দাবি করছে, যে মায়াঙ্ক জেরায় জানিয়েছে নিবেদিতার টোল প্লাজা থেকে কয়েক কিলোমিটার দূরে এই যে নিশান গাড়ির যে নাম্বার প্লেটটি বদলে ফেলা হয়েছিল, সেটা কিন্তু নিবেদিতা টোল প্লাজা থেকে কয়েক কিলোমিটার দূরেই সেই নাম্বার প্লেট বদলে ফেলা হয়। এই 4 চাকা গাড়িটি, যে গাড়িটি খুনে ব্যবহৃত করা হয়, সেই গাড়িটি অরিজিনাল যে নাম্বার প্লেট, ঝাড়খণ্ডের নাম্বার প্লেট, সেটি কিন্তু টোল প্লাজা পেরোনোর আগে বা টোল প্লাজা ক্রস করার আগেই কাছাকাছি কোথাও একটা ফেলে দেওয়া হয়। মায়াঙ্ককে বিষয়টি মায়াঙ্ককে ফেলে দেয়। মায়াঙ্ক যেটা জেরায় জানিয়েছে সিবিআইকে, টোল প্লাজা ক্রস করার পরে এয়ারপোর্ট 3 নম্বর গেট থেকে তিনি চলে গেছেন সোজাসুজি বারাসাত 11 নম্বর রেল গেটের কাছে, যেখানে গাড়িটি তিনি রাখেন। গাড়িটি রেখে গাড়িটি লক করে তিনি সেখান থেকে বাসে চেপে চলে যান এয়ারপোর্ট এলাকাতে। এয়ারপোর্টের কাছে একটি ফাস্ট ফুডের দোকানে তিনি কিছুক্ষণ অপেক্ষা করেন। সেখানে ঝাড়খণ্ডের যে লোকটি যে মায়াঙ্ককে হায়ার করেছিল, তিনি সেখানে আসেন, সেখানে মায়াঙ্কের সাথে মিট করেন। তারা যে 2000 টাকা দেন এবং তাকে সেখান থেকে চলে যেতে পারেন। এবং সেখান থেকে মায়াঙ্ক একটা ক্যাব নিয়ে চলে যান সরাসরি হাওড়া স্টেশনে, এবং হাওড়া স্টেশন থেকে বক্সরে ট্রেন ধরে তিনি পালিয়ে যান। এর মাঝে আরো 3 জন ব্যক্তি অন্য একটি গাড়ি করে ঝাড়খণ্ড থেকে কলকাতা বারাসাতে এসেছিলেন, এমনটাও কিন্তু জেরায় জানিয়েছেন মায়াঙ্ক। এই 3 ব্যক্তির মধ্যে অপর 2 জন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, ভিকি মৌর্য এবং রাজ সিং, তারা এই 2 জন ব্যক্তি কিনা সেটাও কিন্তু সন্দেহের তালিকায় রয়েছে সিবিআই। সেক্ষেত্রে যে ব্যক্তি এই মায়াঙ্ককে হায়ার করেছিলেন বা মায়াঙ্ককে ভাড়া করেছিলেন এই গাড়িটি পাঠানোর জন্য বা 1 লক্ষ টাকা দেবেন বলেছিলেন, সেই ব্যক্তিকে কি সুপারি কিলের সুপারি কিলিং হিসেবে তাকে কি কোনো কেউ তাকে হায়ার করেছিলেন, সমস্যাটা কিন্তু এই মুহূর্তে ইনভেস্টিগেশন পার্টে রয়েছে। গতকাল মায়াঙ্ককে নিয়ে বেশ কয়েকটি এলাকায় কিন্তু তারা ঘুরে দেখেন সিবিআই কর্তারা, কারণ যে সমস্ত জায়গায় মায়াঙ্ক গিয়েছিলেন এই গাড়ি নিয়ে, সেই সমস্ত জায়গাগুলো সিবিআই কর্তারা ঘুরে দেখেন। বেশ অমিত।